আজকে আমরা এমন 7জন সুন্দরী নায়িকার কথা জানবো যারা গ্যাংস্টার বা মাফিয়া ডনদের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন। কারো কেরিয়ার উঠেছে, কারো বা পড়েছে, কারো জীবন চলে গেছে, কেউ বা নিখোঁজ হয়েছে। অন্ধকার জগতের সঙ্গে ফিল্ম ইন্ডাস্ট্রির যোগ নতুন কিছু নয়। সুপারস্টারদের থেকে পয়সা আদায় হোক বা কালো টাকা সাদা করা হোক, ফিল্ম ইন্ডাস্ট্রি এবং মাফিয়ারা যেন একই মুদ্রার এপিটোপিট। গ্যাংস্টার বা মাফিয়া ডনদের সঙ্গে বলিউডি নায়িকাদের প্রেমের ইতিহাসও বহু পুরনো। 90-এর দশকের লাস্ট সময় নায়িকা ছিলেন মমতা কুলকার্নি। 1993 সালে তার ডেবিউ হয়। সে সময় বলিউডে মাফিয়া রাজ তুঙ্গে। মমতা দাউদ ইব্রাহিমের ডান হাত ছোটা রাজনের প্রেমে পড়েন। পরে সেই প্রেম ভেঙে যায়। মমতা শেষ পর্যন্ত ছোটা রাজনের ডান হাত আর এক গ্যাংস্টার ড্রাগ মাফিয়া ভিকি গোস্বামীকে বিয়ে করেন। তবে তার ফিল্মি কেরিয়ার শেষ হয়ে যায়। 80-র দশকের সব থেকে হট নায়িকা ছিলেন মন্দাকিনী। তার চোখের মায়াবী চাউনি বহু যুবককে পাগল করে দিত। দাউদ ইব্রাহিমের সঙ্গে তার নাম জড়ায়, ক্যারিয়ার শেষ হয়ে যায়। শেষ পর্যন্ত মন্দাকিনী এক সাধুর আশ্রমে গিয়ে সন্ন্যাসিনী হয়ে যান। মনিকা বেদি ও আবু সালেমের প্রেম কাহিনী সবার জানা। মনিকা যদিও খুব বিখ্যাত নায়িকা ছিলেন না। মুম্বাই বিস্ফোরণের পর আবুর সঙ্গে দেশ ছাড়েন মনিকা। শোনা যায় ধর্ম পরিবর্তন করে বিয়েও করেন। জাল পাসপোর্ট করে পর্তুগালে ঢোকার পর তারা দুজন অ্যারেস্ট হন। পরে মনিকা ছাড়া পেয়ে ভারতে আসেন। এখন ছোটখাটো টিভি শো করেন। অবশ্য এখন তিনি ধর্ম পরিবর্তন ও আবুকে বিয়ে করার বিষয়টি অস্বীকার করেন। চলচ্চিত্র পরিচালক কে আসিফের মেয়ে ছিলেন হিনা কৌশর, যিনি নিজেও একজন অভিনেত্রী ছিলেন। কুখ্যাত গ্যাংস্টার ইকবাল মির্চির প্রেমে পড়েন হিনা, বিয়েও করেন। সেই সঙ্গে অভিনয় জগৎ থেকে বিদায় নেন। 2013 সালে লন্ডনে হার্ট অ্যাটাকে মৃত্যু হয় ইকবালের। শেষ দিন পর্যন্ত পাশে ছিলেন হিনা। দাউদ ইব্রাহিমের আগে মুম্বাইয়ের অন্ধকার জগৎ শাসন করত হাজি মস্তান। এই হাজি মস্তানকে কাউন্টার করার জন্য মুম্বাই পুলিশই দাউদ ইব্রাহিমকে তৈরি করে। এটা অন্য প্রসঙ্গ, এটা নিয়ে পরে ভিডিও বানানো যাবে। এই হাজি মস্তান প্রেমে পড়েন সেই সময়ের সব থেকে টপ নায়িকা মধুবালার। মধুবালা সাড়া দেননি, বা প্রথমে সাড়া দিয়েও পরে মুখ ফিরিয়ে নেন, কারণ ততদিনে মধুবালা কিশোর কুমারের প্রেমে পড়েছেন। পরে কিশোর কুমারের সঙ্গে তার বিয়েও হয়। মধুবালার থেকে প্রত্যাখ্যাত হয়ে হাজি বিয়ে করেন সোনা মস্তান মির্জাকে। সোনা একজন অভিনেত্রী ছিলেন ও একদম মধুবালার মতোই দেখতে ছিলেন। সোনা এরপর অভিনয় থেকে হারিয়ে যান। ভিরানা সিনেমাটা দেখেনি এমন 90s-এর ছেলে মেয়ে পাওয়া মুশকিল। সেই সময়ের সব থেকে ব্লকবাস্টার হরর মুভি ছিল ভিরানা। অভিনেত্রী জ্যাসমিন ধুনার এই সিনেমায় সবার নজর কেড়েছিলেন। সিনেমাতেও তার নাম ছিল জ্যাসমিন। দাউদ ইব্রাহিমের সঙ্গে নাম জড়ানোর কারণে অকালে হারিয়ে যান এই জ্যাসমিন। পাকিস্তানি অভিনেত্রী অনিতা আয়ুব মুম্বাই বিস্ফোরণে জড়িত ছিলেন বলে শোনা যায়। দাউদ ইব্রাহিম এই অনিতার প্রেমে পড়েন, তার জন্য একাধিক খুন জখমও করেন। অনিতা এরপর বলিউডের একাধিক ছবিতেও সুযোগ পান। দাউদ এতে সাহায্য করেন বলে শোনা যায়।